সরবরাহ স্বাভাবিক হওয়ায় নিত্যপণ্যের বাজারে ফিরতে শুরু করেছে স্বস্তি। কমেছে মাছ, মুরগি, ডিমের দাম, তবে বেড়েছে সবজির দাম। এদিকে বুধবার বাজার মনিটরিংয়ে নেমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাজার নিয়ন্ত্রণে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গেল কয়েকদিনের আন্দোলনের কারণে রাজধানীর অধিকাংশ কাঁচা বাজারেই তৈরি হয় পণ্য সংকট। এতে বেড়ে যায় দাম। তবে যান চলাচল কিছুটা স্বাভাবিক হওয়ায় বেড়েছে পণ্য সরবরাহ। কাউকে দিতে হচ্ছে না চাঁদা, যার প্রভাবে কমেছে অধিকাংশ পণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে সোনালী ও ব্রয়লার মুরগি। মুরগির পাশাপাশি ডজনের ডিমের দাম কমেছে 20 থেকে 25 টাকা। গত সপ্তাহে আমরা সোনালী বেচছি 280 টাকা, এই সপ্তাহে বেচতেছি আমরা 250 টাকা। গত সপ্তাহে আমরা সোনালী ব্রয়লার বেচছি 190, 180, এই সপ্তাহ বেচছি আমরা 70। চাঁদাদার লাগে মনে কর প্রতি কেজি তো 10 টাকা নেতা করে, তখন আমরা এটা দিতে হয় না, তখন আমরা তার থেকে মুক্তি পাইছি, তার জন্য সুস্থভাবে আমরা ব্যবসা করতে পারতেছি। এদিকে কমতির দিকে মাছের দামও। কেজিতে ইলিশের দাম কমেছে 200 থেকে 300 টাকা। কমেছে অন্যান্য মাছের দামও। আগে ইলিশ মাছ ছিল 1 কেজিতে 1800 টাকা, আর এখন বর্তমানে 1 কেজি 200-300 গ্রামের মাছ 1500 টাকা কেজি, কিন্তু বাজারে কাস্টমার নাই, এই জন্য মাছের দাম কম। তবে সবজির বাজারের চিত্রটা ভিন্ন। সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। আজকের বাজার গাজর আছে 170 থেকে 80 টাকা কেজি, দেশি গাজর আছে 100 টাকা কেজি, ইন্ডিয়ান টমেটো 160 থেকে 70 টাকা কেজি। গত 2 দিনের চেয়ে দেখা যায় আজকের বাজারে 20 টাকা 25 টাকা বাড়ছে। নতুন সরকার আসবে, অন্তত আমরা যারা ছোট ব্যবসায়ী বা মধ্য আয়ের লোক, আমাদের বাজার যেন আমাদের সাধ্যের ভিতরে ওনারা এনে দেয়। এদিকে দুপুরে কার্বন বাজার তদারকিতে আসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। আমাদের প্রোডাকশনের যে চেইনগুলো আছে, কৃষকদের যে উৎপাদনের বিষয় আছে, এবং সেটা যাতে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এটি যেন স্বাভাবিকভাবে এটি চলে আসে। আর হিডেন কস্টগুলো ন্যাচারালি আপনার এটি যেহেতু একটি আমরা স্বাভাবিক পরিস্থিতিতে আসছি, সেই জিনিসগুলো আমাদের সবার মিলে ধরে রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারে ক্রেতাও বাড়বে বলে আশা বিক্রেতাদের। তাবাসসুম আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।